সিরাজগঞ্জের অতি পরিচিত একজন চান্দু পাগল। লুঙ্গি পরে খালি গায়ে এই শহরেই ঘুরে বেড়ায়। গম্ভীর স্বভাবের এই লোকটিও অনেক মজার। শহরে ছুটতে থাকা রিক্সা গাড়ির গতিরোধ করেই যার আনন্দ, যেটাকে বলে পাগলের সুখ মনে মনে। মানুষজন তার সাথে অনেক মজা করে। চান্দু পাগল নামে এই লোকটি জন্মগতভাবেই মানসিক ভারসাম্যহীন। চান্দু পাগলকে রাস্তাঘাটে সবাই পরি বলে খেপায়, কিন্তু এই পরি নাম ধরে ডাকলে চান্দু কেন খেপে যায়? পরি গলি গেলা খেপে কিসের দিকে? আমার যে বোনের নাম, ছোট বোনের নাম, সেই জন্য পরি নাম করে ডিসকভারি, সেই জন্য পাগলা খেপে। স্বাভাবিকভাবেই কোনো মেয়ের নামে আমাদের কেউ ডাকলে আমরাও খেপে যাব। চান্দুও তাই করে। চান্দু পাগলের বাড়িতে তার ভাই ভাবি, ভাইয়ের ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই আছে, কিন্তু সে বাড়িতে থাকতে চায় না। শুধু খাওয়ার সময় হলেই বাড়িতে যায়, খাওয়া হয়ে গেলে আবার বের হয়ে যায়। কোনোদিন বাড়ির খাবার তার পছন্দ না হলে ওই দিন আর বাড়িতে খাবে না, হেঁটে হেঁটে চলে আসবে শহরে। কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা খুঁজে বের করে, তারপর সেখানে যেয়ে দাওয়াতি হিসাবে খেতে বসে যায়। কোথাও কোনো অনুষ্ঠান না থাকলে বিরিয়ানির দোকানের সামনে যেয়ে অপেক্ষা করে, কেউ কিনে দিলে বা দোকান থেকে এক প্যাকেট বিরিয়ানি পেলে তখন খাবে। তবে শুক্রবার মানে চান্দু পাগলের ঈদের দিন। শুক্রবার এলেই তার ভালো মন্দ খাওয়া নিয়ে আর চিন্তা করতে হয় না। ওই দিন আর খাওয়ার জন্য বাসায়ও যায় না সে, কারণ শুক্রবার কোনো না কোনো বাড়িতে বা কমিউনিটি সেন্টারগুলোতে বিয়ে, জন্মদিন বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান লেগেই থাকে। খাবার খেয়ে সম্ভব হলে আবার রাতের খাওয়ার জন্য নিয়েও আসে মাঝে মাঝে। চান্দু পাগল রাত কাটায় হাট পয়েন্টের রানীগ্রাম গেটে। ওখানে একটি ঘরের বারান্দায় তার ভাই একটি চকি পেতে দিয়েছেন। সারাদিন ঘুরে ফিরে রাতে ওখানেই ঘুমায়। সে ওখানে সব মানুষের আপন হয়ে উঠেছে। আশেপাশে সবাই তাকে ভালোবাসে, তার সাথে হাসি ঠাট্টা করে। চান্দু পাগলও তাদের মাঝে অনেক হাসি খুশি থাকে। কিন্তু কিছু মাদকসেবী চোরের দল চান্দু পাগলের ভিক্ষে করে আনা সামান্য কিছু টাকাও কেড়ে নিয়ে যায়, মারধরও করে তাকে। চান্দু পাগল অভিশাপ দেওয়া ছাড়া তাদের কিছু বলতে পারে না। শহরে ঘুরে বেড়ানো এমন মানসিক ভারসাম্যহীন লোকজন সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। তাদের দেখে আর সামনে পেছনে চিন্তা করি না। বাসা কোথায়, থাকে কোথায়, তার কেউ আছে কি না, থাকলে তারা কেন তাকে চিকিৎসা করায় না, ধরে রাখে না, এমন কৌতূহল আমাদেরও হয় না। আবার কারো কারো জানার ইচ্ছা হয়, তারপর যার যার মতো ব্যস্ত হয়ে পড়ি। তবে চান্দু পাগলের মতো এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের শুধুই হাসি ঠাট্টার উছিলা না বানিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা উচিত আমার, আপনার, সবার। চান্দু পাগলের ছোট ভাই অসহায় হয়ে জানালেন, আমরা আর্থিকভাবে সচ্ছল না, বড় ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে। বয়সের কারণে এখন শারীরিক রোগ ব্যাধিও ধরা দিচ্ছে তার। আমি নিজেও অসুস্থ। সে বলে, মনে করছে ভাই হলো 4টে, দুই বোন মারা গেছে। 4 ভাইয়ের মধ্যে হলো মনে করছে 3 নম্বর চান্দু পাগলা। চান্দু পাগলার মনে করে মায়ের পেটের দিন পরে হেরাই, এরকম অবস্থা। আমরাই লালন পালন করি, 5 বেচারা মনে করে ওষুধ পানি কিনে দিচ্ছে পাগলা। আমি যে অবস্থা আমার ভালো না, তারপরও আমি ওই না হারছি। আমি ছাড়া তো আর কেউ নাই। আর পরি গলি গেলা খেপে কিসের দিকে? আমার যে বোনের নাম, ছোট বোনের নাম, সেই জন্য পরি নাম করে ডিসকভারি, সেই জন্য পাগলা খেপে। খেপালে বহুত কইতা করে যে খেপো না তোমরা, পাগল মানুষ, তুমি আমার বোনের ছোট বোনের নাম অকলি তো খেপো। তারপরও মনে করছে বড় মানুষ খেপায়, আস্তে যাইতে যাবেন না, ওই যেরকমভাবে খেপায়। আমার ভাইকে আমি দেখি, নালন মালন আমি দিই, যদি ঘরে পড়ে যায় তাহলে দেখবে কেউ, দেখার মতন আমি ছাড়া কেউ নাই। সমাজের বিত্তবান মানুষেরা যেন কোনোভাবে চান্দু পাগলের পাশে থাকে।